أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা অনেক সময় বলে থাকি যে সে যদি আমাদের সাথে ঘরে থাকতো, এখন সে যদি বাইরে না থাকতো, যুদ্ধক্ষেত্রে না থাকতো, অথবা নির্দিষ্ট জায়গায় না থাকতো, তাহলে হয়তো তার মৃত্যু হতো না। অথবা তাকে যদি আমরা সময় মতো হসপিটালে নিয়ে যেতে পারতাম, অথবা তার যদি উপযুক্ত চিকিৎসা করানো যেত, তাহলে হয়তো তার মৃত্যু হতো না। তো মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত সুনির্দিষ্ট সময়ই হয়ে থাকে, এবং যেখানে মৃত্যু আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেখানেই হয়ে থাকে। তো এই কথাগুলো, মৃত্যু নিয়ে যে আমাদের এই কথাগুলো বলা, যখন কারো মৃত্যু হয়ে যায় তার বিষয়ে অ্যাজাম্পশন করা, এটাও কুফুরি, এটাও খুবই গর্হিত একটি কাজ। সেই বিষয়টি নিয়ে আমরা এখানে দেখব আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। চলুন সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা ১০৪ নম্বর আয়াতে আমরা চলে যাই। আয়াতটি দীর্ঘ, আমরা একটু আহ, সচেতনভাবে শোনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা ১৫৪ নম্বর আয়াত। ثم أنزل عليكم من بعد الغم أمانة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। অতঃপর তিনি তোমাদের উপর দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত তন্দ্রা, যা তোমাদের মধ্যে থেকে একদলকে ঢেকে ফেলেছিল, আর অপর দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করেছিল, আর আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণার ন্যায় অসত্য ধারণা পোষণ করছিল। তারা বলছিল, আমাদের কি কোনো বিষয় অধিকার আছে? বলে, নিশ্চয়ই সব কিছু আল্লাহর, সব বিষয় আল্লাহর। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি কোনো বিষয় আমাদের অধিকার থাকতো তাহলে আমাদের এখানে হত্যা করা হতো না। বলো, তোমরা যদি তোমাদের ঘরে থাকতে, তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত রয়েছে, অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত। আর যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন, এবং তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন, আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয়ে পূর্ণ জ্ঞাত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বলো, তোমরা যদি তোমাদের ঘরে থাকতে, তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত হয়ে রয়েছে, অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আল্লাহ তাআলা বলতেছেন, কুল, বলো, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিইহিম। বলো, যদি তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকতে, অবশ্যই বের হয়ে যেতে যাদের লেখা রয়েছে তাদের উপর নিহত হওয়া, যেদিকে, যে তাদের নিহত স্থান হওয়ার স্থানের দিকে তারা বের হয়ে যেত ঘর থেকে। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন, যাদের যেখানে নিহত হওয়া, মৃত্যু হওয়ার কথা, সেই স্থানের দিকে তারা অবশ্যই বের হয়ে যাবে। এরপর আসুন সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা ১৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গুযাল্লাও কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীতু
আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হয়েও না যারা কুফরি করেছে এবং তাদের ভাইদেরকে বলেছে যে যখন তারা জমিনে সফরে বের হয়েছিল অথবা তারা ছিল যোদ্ধা, যদি তারা আমাদের কাছে থাকতো তবে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যা করা হতো না, যাতে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন এবং আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু দেন, আর তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সম্যক দ্রষ্টা। তাহলে এখানে আল্লাহ তাআলা মুমিনগণকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাক তাকুনু কাল্লাযীনা, তোমরা হইও না তাদের মতো, কাফারু, যারা কুফরি করেছে এবং বলেছে, ওয়াকালু, এবং বলেছে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে, ইযা দারাবু, যখন তারা ভ্রমণ করে, ফিল আরদি, জমিনের মধ্যে, আও কানু গুজ্জাল্লাও, এবং তারা যুদ্ধে শরিক হয়, লাও, যদি, কানু, তারা থাকতো, ইন্দানা, আমাদের কাছে, যারা জমিনে ভ্রমণ করছে যুদ্ধ করছে তারা যদি আমাদের কাছে থাকতো, মা মাতু, তবে তারা মরতো না, ওয়ামা কুতিলু, এবং তারা নিহত হতো না। তাহলে এই কথাটা বলা আল্লাহ তাআলা সব খুব সাবধান করে দিয়েছেন। অন্যদের সম্পর্কে বলা যারা সফরে গিয়ে মারা গিয়েছে অথবা যারা যুদ্ধের ময়দানে নিহত হয়েছে তাদের সম্পর্কে বলা, যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে নিহত না হতো না, এটা হচ্ছে কুফুরি। এই বিষয়টি আমাদের অবশ্যই বলা যাবে না, এটা হচ্ছে কুফুরি, এটা আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করার সমতুল্য। সুতরাং আমরা সচেতন থাকব, আমরা যেন কারো মৃত্যু, যখন মৃত্যু হয়ে যায় তখন সে অবধারিত বিষয়, অবশ্য সংঘটিত একটি বিষয়, যার যেখানে আল্লাহ মৃত্যু রেখেছেন যে স্থানে, সেখানে অবশ্যই মৃত্যু হবে। এটা আপনি আমি কেউই এটা বন্ধ করতে পারবো না, এ বিষয়ে কোনো কথাও আমাদের বলা ঠিক হবে না।